কোরবানি নিছক শুধুমাত্র কি আল্লাহর জন্য পশু জবাই করে গোশত খাওয়া, নাকি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য কোরবানি, নাকি কোরবানির পশু জবাই করার উদ্দেশ্য যে আমরা কিছুদিনের জন্য আনন্দ ফুর্তি করব, গোশত খাবো, শুধু নিছক গোশত খাওয়ার জন্য কোরবানি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, কাছের দূরের বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠান। আজকে আমরা ইসলামের মৌলিক একটি ইবাদত কোরবানি সম্পর্কে আমরা আলোচনা শুনব। কোরবানি নিছক শুধুমাত্র কি আল্লাহর জন্য পশু জবাই করে গোশত খাওয়া, নাকি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য কোরবানি, নাকি কোরবানির পশু জবাই করার উদ্দেশ্য যে আমরা কিছুদিনের জন্য আনন্দ ফুর্তি করব, গোশত খাবো, শুধু নিছক গোশত খাওয়ার জন্য কোরবানি? না, বরং কোরবানিটা হবে রবের সন্তুষ্টির জন্য, এবং এটা ইবাদত হিসাবেই করতে হয়। সারা বছরই আমরা গরু গোশত খেয়ে থাকি, অন্য হালাল পশুর আমরা গোশত খেয়ে থাকি, কিন্তু এটা কোনো ইবাদত হিসাবে নয়। কিন্তু কোরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত হিসাবেই করা হয়, এবং কোরবানির গোশতটাকে আল্লাহ পাক কোরবানি দাতার জন্য এবং গরিব অসহায় মানুষের জন্য আল্লাহ তাআলা এটাকে খাওয়াটাকে বৈধ করে দিয়েছেন। কোরবানি নিছক শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য না, কোরবানি হবে রবের জন্য এবং রবের সন্তুষ্টির জন্য। কোরবানি এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে নামাজের পরেই আল্লাহ পাক কোরবানির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। কোরবানির বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। কোরআনে কারীমের 108 নম্বর সূরা কাউসারের 2 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করুন, তার সন্তুষ্টির জন্য, এবং কোরবানি করুন। এতেই প্রতীয়মান হয় নামাজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদতের পরে কোরবানির কথা বলা হয়েছে। কোরবানি এটা আসলে কি? আল্লাহ তাআলা যে কোরবানি করার কথা বলেছেন, কোরবানিটা কত বড় পশু দিয়ে হবে, কত টাকা দিয়ে হবে, এর লিমিটেশন কি, এটা কোরআনে কারীম বলেনি। বরং আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে হালাল পশু জবাই করার মাধ্যমে নির্দিষ্ট দিনে 10ই জিলহজ থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহর জন্য পশু জবাই করাকেই কোরবানি বলা হয়। এবং এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের সুনাম সুখ্যাতি অর্জন, গোশত খাওয়া কিংবা মানুষকে দেখানোর জন্য কোরবানি করলে সে কোরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না। কোরআনে কারীমের 22 নম্বর সূরাতুল হজের 37 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক এই বিষয়টিকে উল্লেখ করেছেন যে কোরবানির আউদো গোশতটা আল্লাহর কাছে পৌঁছায় না, এর যে রক্ত আছে সেটাও পৌঁছায় না। এবং কত মন গোশত দিয়ে আমি কোরবানি করলাম, কত বড় পশু দিয়ে করলাম, কত লক্ষ টাকার কোরবানি করলাম, এটা আল্লাহর কাছে কোনো বিষয় নয়। বরং আল্লাহর কাছে বিষয় কে কতটা ভালোবাসা নিয়ে আন্তরিকতাপূর্ণ, এখলাসপূর্ণ, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করেছে, এটাই আল্লাহ পাক দেখবেন। সূরা হজের 37 নম্বর আয়াতে 22 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মনে রেখো, তোমাদের কোরবানির পশুর রক্ত, গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের আন্তরিকতাপূর্ণ, তোমাদের তাকওয়া, তোমাদের ভালোবাসা, তোমাদের ইখলাস, তোমাদের আন্তরিকতাই আল্লাহর কাছে পৌঁছায়। সুতরাং বোঝা যায় কোরবানির পশু অনেক বড় হতে হবে, অনেক টাকা দিয়ে কোরবানি করতে হবে, কত লক্ষ টাকার গরু হলে আল্লাহর কাছে কোরবানি কবুল হবে, এরকম কোনো বিষয় নেই। বরং আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটা ছাগল দিয়েও যদি আমি কোরবানি দেই, সেটা যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়, এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই যেন হয়, দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্জন কিংবা গোশত খাওয়ার নিয়তে যেন কোরবানি না হয়। কোরআনে কারীমের সূরা আনআম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে ইরশাদ করেছেন যে কোরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, এবং আমাদের জীবনের প্রতিটা ইবাদত আল্লাহর জন্য হতে হবে। অনেক সময় অনেক নামাজি নামাজ পড়ার পরও কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, তুমি আমার জন্য নামাজ পড়োনি, মানুষ দেখানোর জন্য নামাজ পড়েছো। অনেক দাতাকেও কিয়ামতের ময়দানে বলা হবে যে তুমি দান করেছো, মানুষ তোমার সুনাম করবে, মানুষ তোমার সুখ্যাতি ছড়িয়ে দিবে, এজন্য তুমি দান করেছো, তুমি আজকে আমার কাছ থেকে কিছু পাবে না। তো কোরবানির ক্ষেত্রেও আল্লাহ পাক চমৎকারভাবে বলেছেন কোরআনে কারীমের সূরা আনআম 6 নম্বর সূরার
162 নম্বর আয়াতে আল্লাহ পাক চমৎকারভাবে বলেছেন, উল ইন্না সলাতি, হে রাসূল আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, আমার সকল ইবাদত, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। সুতরাং বোঝা যায় আমাদের জীবনের প্রতিটা ইবাদত যখন শুধুমাত্র রবের জন্য, তার সন্তুষ্টির জন্য হবে, তখনই সেটা ইবাদত হবে এবং তখনই আল্লাহর কাছে সেটা কবুল হবে। নচেত আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের যাকাত প্রদান, আমাদের নামাজ, এসব কিছুর মধ্যে যদি ইখলাস না থাকে, আন্তরিকতাপূর্ণ শুধুমাত্র আল্লাহর জন্য না হয়, তাহলে এই ইবাদত কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা কোরআন কারীমের এই আয়াতগুলোর মাধ্যমে জানলাম কোরবানি নিছক মানুষ দেখানোর জন্য নয়, কোরবানি হবে রবের জন্য এবং গোশত খাওয়ার জন্য নয়। গোশত আমার রিজিকে যতটুকু আছে আমি ততটুকু খাবো, বাকি আমার এই কোরবানি যেহেতু রবের জন্য, রবের যারা বান্দা তাদেরকে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার কোরবানির গোশত গরিব অসহায় মানুষের মাঝে বিলীন করে আমি যে ত্যাগ এবং যে কোরবানির শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেটা যেন আমরা করতে পারি। আমাদের কোরবানি যেন ভোগের কোরবানি না হয়, বরং ত্যাগের কোরবানি হয়। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের এই নির্দেশনা অনুযায়ী একমাত্র রবের সন্তুষ্টির জন্যই আল্লাহ পাক কোরবানি করার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী আলোচনায় হাদিসের আলোকে কোরবানির ফজিলত কি এই সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।